না মানি জীবনে কি হবে গমে তোর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমের পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে কি হবে গমের পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমের পরে। চার মাযহাবকে ফরজ এনেছি, এক মাযহাবে আমল করেছি, চার মাযহাবকে ফরজ এনেছি, এক মাযহাবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমে তোর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমের পরে। একসাথে 3 তালাক দিলাম, তওবা করবা করে দিলাম, একসাথে 3 তালাক দিলাম, তওবা করবা করে দিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম, এমনই বিধান প্রভু ইসলামে কি হতে পারে, কি হবে গমের পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমের পরে। উপস্থিত আজকের এই জলসার সম্মানীয় জলসার সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদের এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে আজ একটি জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন, যিনি তিনারই প্রশংসা করি। তিনি পারলে জলসাটাকে আজকে বৃষ্টিতে ভঙ্গন করে দিতে পারতেন, কিন্তু তিনি করেননি। বান্দার উপরে তিনি দয়া করেছে, তিনারই প্রশংসা করে, তিনার প্রশংসা করে শেষ করা যায় না। তাই একটি ছোট্ট ওয়ার্ডের দ্বারা তিনার প্রশংসা শেষ করি। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে 2খানা আয়াত প্রদর্শন করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস প্রদর্শন করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছুক্ষণ মূল্যবান বক্তব্য তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার একটি কারণ রয়েছে, উদ্দেশ্য রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কেন দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, তার একটা কারণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু যে সৃষ্টি করেছি, বান্দাকে দিয়েছি কেবলমাত্র পরীক্ষা করার জন্য। তাহলে মাত্র আয়াত দ্বারা প্রমাণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে যে বয়সটুকু দিয়েছে 50 বছর, কাউকে 80 বছর, এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়সটুকু দিয়েছে তাদের পরীক্ষা করার জন্য। কে পরীক্ষা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে 50 বছরের মধ্যে আমার বান্দা আমাকে স্মরণ করছে না, আমি বান্দাকে পরীক্ষা করব। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করি না, আর আল্লাহ রাসূলের হাদিসকে আমরা অনুসরণ করে চলি না। যদি আপনি আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে না চলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করবে তাদের জন্য, যারা আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে চলবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতে তাদেরকে প্রবেশ করাবে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করবে না, যারা আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে চলবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেছেন, 35 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তোমার যে পাপগুলি আছে সেগুলো মোচন করে দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ যে আপনি গুনাহ করেছেন আপনার গুনাহগুলি maaf করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়াশীল, দয়াবান, রহমান। তাহলে অত্রয়ের দ্বারা প্রমাণ হয় যে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করে ফাত্তাবিউনি, তাহলে নবীর হাদিসকে অনুসরণ করে চলতে হবে। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, নবীর হাদিসকে অনুসরণ করে চলছি না, তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জিকির আজকার করেন, তাহলে নবীর হাদিসকে আপনাকে অনুসরণ করে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে 64 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কি বলেছেন শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী আমি তোমার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং যে সব মুমিন তোমার অনুসরণ করে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। বন্ধুরে, তাহলে মাত্র এটা প্রমাণ হয় যে নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট, ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং যে সব বান্দা নবীর অনুসরণ করবে, হাদিসগুলোকে অনুসরণ করে চলবে, মেনে চলবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হবেন। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, নবীর হাদিসকে অনুসরণ করে চলতে পারি না। কেমন চলতে পারি না? আপনাকে প্রমাণ দেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, সর্বদা নেশাদার দ্রব্য পান করা হারাম। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান সেই নেশাদার দ্রব্যতে জড়িত আছি। আচ্ছা, এবার আপনি বলুন, এই জিনিসটি নেশাদার দ্রব্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটি হারাম করেছে, কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান সেই নেশাদার দ্রব্যকে আজকে আমরা জড়িত আছি, সেই নেশাদার দ্রব্য পান করছি। এবার আপনি চিন্তা করে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কোথায়, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য হারাম করেছেন, আর সেই নেশাদার দ্রব্য আজকে আমরা পান করছি হতভাগা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোথায় থেকে ভালোবাসবেন? আরেকটি প্রমাণ দেখাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি সুন্নাত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে দাড়ি রাখা। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান সেটাও আজকে আমরা ছেড়ে ফেলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে দিচ্ছেন, তাহলে আপনি এবার বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোথায় থেকে ভালোবাসবেন? আপনি আল্লাহ রাসূলকে অপমান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ভালোবাসবেন না। যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিকে মেনে চলেন, আপনাকে দেখতে হবে কোনটা হাদিসে হারাম বলেছে, কোনটা হাদিসে হালাল বলেছে, সেই জিনিসগুলিকে আপনাকে লক্ষ্য করে চলতে হবে। আর যদি আপনি না চলেন, আপনি যদি আল্লাহ রাসূলকে অপমান করে দেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। যতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তার সন্তান সন্ততি এবং পুরুষ এবং স্ত্রী অর্থাৎ তার ছেলে মেয়ে, যতক্ষণ পর্যন্ত ওয়ান নাস আজমাইন এমনকি সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আমাদের সন্তান সন্ততি আর স্ত্রী ওয়ান নাস আজমাইন অর্থাৎ সকল মানুষের চাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিতে হবে। আজকে আমরা হয়তো মুসলমান বাসি না, আজকে তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে দিচ্ছি, আজকে আমরা ভালোবাসি না। কোথায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন? কোথায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করে চলুন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 153 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোন বেঈমানকে ডেকে বলেন না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে তোমরা সাহায্য চাও। কেন না যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সঙ্গে থাকে। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, কিন্তু আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারছি না, আজকে আমরা ধৈর্যকে হারিয়ে ফেলছি। কিন্তু আপনাকে ধৈর্য হারাতে হবে না, আপনি ধৈর্য রেখে কাজ করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে থাকবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল-কাউসারের মধ্যে, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা সালাত আদায় করে তারা মুনকার অর্থাৎ খারাপ কাজ থেকে বিরত থাকে, যারা নামাজ পড়ে তারা নোংরা কাজ থেকে বেঁচে থাকে। এবার আপনি প্রশ্ন করবেন, অমুক ব্যক্তি সালাত আদায় করছে কিন্তু সে ব্যক্তি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না। বন্ধুরে, তার একটাই কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে তার সালাতের মতন আমল গ্রহণীয় হচ্ছে না। তার সিজদার মাঝে হোক, তার দুয়ার মাঝে হোক, তার রুকুর মাঝে হোক, তার সূরার মাঝে হোক, কোনো না কোনো জায়গায় তার ভুলত্রুটি হচ্ছে, তার কারণে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না। তাহলে আমাদেরকে নামাজ পড়তে গেলে আমাদেরকে ভালো করে জানতে হবে কোনখানে কি করতে হবে না করতে হবে, আমাদেরকে ভালো করে নিয়ম কানুন জানতে হবে, তারপর আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমআর মধ্যে ইরশাদ করেছেন 53 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দগণ, হে আমার বান্দাগণ, আনফুসিম যারা তোমরা অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হও না, আমার রহমত থেকে তোমরা হতাশ হও না, নিরাশ হও না। কেন না যারা অপরাধ করছে তারা কি অর্থাৎ যারা গুনাহের কাজ করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, হে আমার বান্দাগণ তোমরা শুনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা হতাশ হয়ে যায় না, নিরাশ হয়ে যায় না। তোমরা বলবে না যে আমি এই গুনার কাজটি করে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে কি করবে না, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে ভালোবাসে যারা অপরাধ করার পর, যারা গুনার কাজ করার পর যারা তওবা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে ভালোবাসে। কোন এমন ব্যক্তি বলতে পারবে না যে আমি গুনাহ করিনি। আমরা প্রত্যেক মুসলমান ভাই কিন্তু পাপে জড়িত হই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দাগণ তোমরা আমার রহমত হতে তোমরা বঞ্চিত হও না, নিরাশ হও না, হতাশ হও না। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহকে মোচন করবেন, কিন্তু আপনাকে তওবা করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালুহাত সালাহা ওয়া সাইরু আমালি, যদি বান্দার সালাতের মতন আমল গ্রহণী হয়ে যায় তাহলে বান্দার সমস্ত আমল গ্রহণী হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি বান্দার সালাতের মতন আমল গ্রহণ না হয় তাহলে বান্দার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। বন্ধুরে, এই হাদিস দ্বারা আপনি কি বুঝতে পারলেন? যদি আপনার সালাতের মতন আমল গ্রহণ হয়ে যায় তাহলে আপনার সমস্ত আমল টিকে যাবে, আর যদি আপনার সালাত না টিকে কাল কিয়ামতের দিন আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। তাহলে এবার আপনি চিন্তা করে বলুন, যারা সালাত আদায় করে না আর যারা সালাত আদায় করে তারা পৃথিবীতে বাস করছে, তারা কোরবানি দিচ্ছে, তারা জালসাতে দান করছে, মসজিদে দান করছে, ফকির মিসকিনকে খাওয়াচ্ছে, অর্থাৎ ইত্যাদি তারা আমল করছে, কিন্তু সালাত আদায় করে না। তাদের কাল কিয়ামতের দিন সমস্ত আমলগুলি সমস্ত বাতিল হয়ে যাবে কাল কিয়ামতের দিন। কেন? তার সালাতের মতো আমল গ্রহণযোগ্য হয়নি, তার কারণে তার সালাতের মতন আমল গ্রহণ হয়নি, তার জন্য তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে যারা সালাত আদায় করছেন না আর যারা কুরবানি দিচ্ছেন, দান খয়রাত করছে, তাদের কোনোই কাজ আসবে না। দান করে কুরবানি দিয়ে মানুষ দেখে কুরবানি দিয়ে তাদের কোনোই কাজ আসবে না। তাহলে আপনি সালাত আদায় করুন আর ইত্যাদি আমল করুন, ইনশাআল্লাহ আপনি কাল কিয়ামতের দিন সাকসেসফুল হবেন। তাহলে আমার বলাবদ্ধ সকল ভাইদেরকে যে সমস্ত কাজ ত্যাগ করার আগে সালাতের মতন আমল জড়িয়ে ধরুন, তারপরে কোন কাজ করুন। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি পর্যন্ত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ও রাতে 12 রাকাত নফল সালাত আদায় করে নিবে তার জন্য কাল কিয়ামতের দিনে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এই 12 রাকাত সালাত কখন আদায় করতে হবে আপনাকে, কোন সময়ে কয় ওয়াক্তে কোন সময়ে কয় রাকাত আদায় করবেন, এই 12 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত,
ইশারের পরে 2 রাকাত আর ফজরের পূর্বে 2 রাকাত, এই 12 রাকাত সালাত যারা আদায় করে নেবে, এই 12 রাকাত সুন্নাত যারা আদায় করে নেবে, তাদের জন্য কাল কিয়ামতের দিনে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা ওয়াফার পেয়ে কিন্তু আজকে আমরা ছেড়ে দিচ্ছি আজকে মুসলমান। কিন্তু কাল কিয়ামতের দিন যখন আপনাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে, কাল কিয়ামতের দিন যখন আপনাকে নিক্ষেপ করা হবে, আপনি আফসোস করবেন। তালসুর মসজিদে তালসুর জলসাতে বলছিল সালাতের কথা, যদি আমরা 12 রাকাত সালাত আদায় করে নিতাম, যদি আমরা টানা সালাত আদায় করে নিতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হবে না। বন্ধুরে, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, তারা জাহান্নামে যাবে। যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, তারা জাহান্নামে যাবে। তার প্রমাণ আপনি শুনুন, ভালো করে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদাসসিরের মধ্যে 42-43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কিসের কারণে আজকে খতরনাক জাহান্নামে তোমাকে নিয়ে এসেছে? তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, ও জান্নাতী ভাইরা, তোমরা কিসের কারণে আজকে জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ক্বালু মান নাকুম মিনাল মুসাল্লিন। যদি আপনি বিশ্বাস না হন, আপনি কোরআন খুলুন, সূরা মুদাসসিরে যান, 43-44 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ক্বালু মান নাকুম মিনাল মুসাল্লিন। যারা সালাত আদায় করে না, তখন জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ক্বালু মান নাকুম মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজীদের সঙ্গে আমরা শামিল ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। তারা কেঁদে কেঁদে দ্বিতীয় কারণ হবে, ওয়ালাম নাকুনু তু'মুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। তার কারণে আজকে আমরা এই জাহান্নামে চলে এসেছি। কি বুঝতে পারলেন আপনি? এটি হাদিস নাই যে জাল হয়ে যাবে, জয়ীফ হয়ে যাবে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদাসসিরের মধ্যে ইরশাদ করেছেন যে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমরা মুসাল্লিদের সঙ্গে আমরা শামিল ছিলাম না, তার কারণে আজকে আমরা এই জাহান্নামে চলে এসেছি। ওয়ালাম নাকুনু তু'মুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে, অসহায়দেরকে আমরা খেতে দিতাম না। বাড়িতে ভিক্ষা আসলে, ফকির আসলে আমরা তাদেরকে অপমান করে আমরা ঘুরিয়ে দিতাম, তার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। তাহলে আমার একটাই অনুরোধ, বন্ধুরে, সর্বপ্রথম আপনি সমস্ত কাজকে ত্যাগ করে আপনি সালাত আদায় করেন। কেননা আপনি দুনিয়াতে বাঁচতে এসেছেন কতদিন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার 50 বছর সময় দেয়, তাহলে আপনি সেই 50 বছরে আপনি বাঁচবেন। তারপরে আপনি কাল কিয়ামতের দিন কি করবেন আপনি চিন্তা করে বলেন। যদি আপনি এখন যদি আপনি সালাত আদায় করে আপনি ঘুরে বেড়ান, মাস্তানি করে বেড়ান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করছেন না, আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে চলছেন না, কিন্তু আপনাকে যখন আপনি সেই দিন কবরে যাবেন, কাল কিয়ামতের দিন আপনি কি বলবেন? আপনি কাল কিয়ামতের দিন কি বলবেন? সেই দিন কাল কিয়ামতের দিন আপনাকে বাঁচাবার জন্য আপনার বন্ধু আপনাকে বাঁচাতে পারবে না, সে আপনার টাকা আপনাকে বাঁচাতে পারবে না, আপনার বাড়ি গাড়ি আপনাকে কাল কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। আপনি যদি বাঁচতে চান কাল কিয়ামতের দিন, তাহলে আগে সর্বপ্রথম আপনি সালাত আদায় করেন, আর আল্লাহ রাসূলের হাদিসকে আপনি অনুসরণ করে চলেন, তাহলে আপনি কাল কিয়ামতের দিন বেঁচে যাবেন। না তো আপনি কাল কিয়ামতের দিন বাঁচতে পারবেন না। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বস্তালায়, চতুর্দিকে রবে শুধু মাটি,
ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। সাড়ে তিন গাত মাটির ঘর, কারুই আপন কারুই পর, কারুই হবে ফুলেরই বাগান, কারুই বা হবে জাহান্নাম। সাড়ে তিন গাত মাটির ঘর, কারুই আপন কারুই পর, কারুই হবে ফুলেরই বাগান, কারুই বা হবে জাহান্নাম। আমলনামায় সেই দিন হবে আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। চালান মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। যে আপনাকে একদিন দুনিয়াতে আপনাকে কাল কিয়ামতের দিন যেতে হবে, আপনাকে সেই দিন কাল কিয়ামতের দিন